বন্ধুরা, এখন কটা বাজে বলবো? 1:45। এখন তোমাদের সামনে এলাম, দেখে নাও সত্যি কথা নাকি এতক্ষণের সময় হয়েছে এই বলবো। তো সময়টা অনেক লেট করেই হলো। সকাল থেকে উঠে অনেক কাজ করেছি, কাজগুলো বলবো কি শেয়ার করা হচ্ছে না, বলি। হ্যাঁ, যেটা হচ্ছে সকালে উঠে ওই ফ্রেশ হয়ে চাটা খেয়েছিলাম, লিকার চা করা ছিল। লিকার চাটা খেয়ে সোজা স্নানে গেছিলাম। স্নান করেছি কিন্তু চুল এখনো ভেজা। চান মানে কটায় করেছি স্নান? 6:30। 6:30 নাগাদ স্নান হয়ে গেছে, কিন্তু চুল আমার এখনো ভেজা। বলছি কেন ভেজা, বলছি সবটাই বলবো। তো তারপরে স্নান করে বেরিয়ে ফ্রেশ হয়ে, অত সকালে তো আর মন্দির টন্দির খুলবে না, আর ওই ঘরে মেয়েরা শয়, তাহলে ওরাও ওই ঘরের দরজাটা দিয়ে শয়, ওই জন্য ঠাকুরের কাছে যাওয়া যায় না। আর স্নান করে কাপড় চোপড় ছাদে মেলে এলাম। এসে নিচের গাছে, শাশুড়ি মায়ের ওই নিচে গাছ আছে, টগর গাছ, করবি গাছ, দেখাবো একদিন, হ্যাঁ, কোন গাছে ফুল তুলি। তো সেই গাছে ফুল তুলে নিয়ে এলাম। এতগুলো পেলাম, অনেকগুলোই ফুল হয়েছে। তা টগরের থেকে করবিটা বেশি পেয়েছি। ওই ফুলগুলো নিয়ে এলাম। তারপরে কি করলাম? হ্যাঁ, তারপরে দেখলাম ওদেরকে টিফিনে কি দেয়া যায়। মন্দির তো খুলবে না, আজকে অমাবস্যার দিন মন্দির যাব, তো মন্দির খুলবে না। একটা ক্যাপসিকাম এনেছিলাম আগের দিনে, আর একটা গাজর ছিল। তাহলে মাকে বললাম ওইটা কেটে দাও। আর 2 প্যাকেট চাউমিন ছিল, ওরা চাউমিন ভালোবাসে, তো চাউমিন বসিয়ে দিলাম। চাউমিন বসানোর পরে কি করলাম, আটা মাখলাম। আটা মেখে কতকটা আটা রেখে দিলাম। রুটিটা ওদের রাত্রে গরম গরম করে দেবো, মাখা থাকলো, ফ্রিজের নিচটাতে রাখলাম। আর কতগুলো পরোটা করলাম, দেখাবো যখন খাবো তখন দেখাবো। পরোটা করলাম, পরোটা হলো, চাউমিন হলো। তারপরে কি করলাম, মুগের ডাল বসিয়ে দিলাম। আর তারপরে আর একদিকে ভাত বসিয়ে দিলাম। না, ভাত বসানোর আগে আবার লিকার চা হলো, দুধ চা হলো। তারপরে কি হলো, আজকে ফর্দ দিতে বসেছি সকালের কাজের। তারপরে ভাত বসালাম, ভাত ডাল বসিয়ে দিয়ে সব কিছু জোগাড় করে নিয়ে, সব কিছু না, বিশেষ ফুল আর ধূপ নিয়ে গেলাম মন্দির। কাপড় ছেড়ে টেরে আবার মন্দির বেরোলাম। মন্দির বেরিয়ে বাজারে ফল নিলাম, শসা, কলা, আপেল, এইসব টুকটাক নিয়ে, মিষ্টি নিয়ে, দুধের প্যাকেট নিলাম, দইয়ের প্যাকেট নিলাম, মানে বাজারও হলো আর কি। এক দফা বাজার করলাম। সে বাজার নিয়ে গেলাম মন্দিরে। মন্দিরে পুজো দিলাম। পুজো দিয়ে এসে আবার রান্নায় ঢুকলাম। এবার রান্নাগুলো কি করেছি এখন বলবো কি না, চলুন দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো সেই রান্না বান্না সেরে গ্যাস পরিষ্কার এইসব করতে করতে প্রায় একটা বাজিয়ে ফেলেছি। তো এবার রান্নাটা আপনাদেরকে দেখাবো, কি কি রান্না করেছি। মুখে আর বলছি না, বলতে বলতেই দেখাবো। তো আর একটুখানি বসেছিলাম, ওই জন্যই বলছিলাম যে চুলটা কেন ভেজা সেটাই বলবো। 1:45 বাজছে, এখনও চুল ভেজা আমার। চুলটাকে তো খুলে রেখে কাজ করা যায় না। চান করেছি, শুকনো গামছা মাথায় জড়িয়েছি, তারপরে যত কাজ সেরেছি। তবে মন্দির যাওয়ার সময় তো আর গামছা মাথায় দিয়ে যাইনি, তখন খুলে এমনি ফ্রেশ হয়ে এসেছিলাম। তো এসে আবার সেই সব সময় মনটা কেমন পড়ে আছে যে কি খবর হলো। মেয়ে বলছে, মা রাত্রে লাস্ট দেখেছি, তখনও কোনো খবর নেই, এখন কি খবর হলো কি জানি, একবার দেখি। দিয়ে ও দেখতে বসলো, আমিও বসলাম ওর সাথে। তো সত্যি আজ হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ, আর ঘটনাটা ঘটেছিল আগস্টের 8 তারিখ রাত্রে, মানে 9 তারিখ সকালে সব দেখেছে। আজ পর্যন্ত কোনো বিচার হলো না। এখন সত্যি নিজেদেরকে ভয় লাগছে না সেটা বলবো না, কেননা দেখুন ডাক্তারদের অবস্থাটা কি হলো। যারা খেটে লড়াই করে ডাক্তার হচ্ছে তাদের কথা বাদ দিলাম, কিন্তু বেশিরভাগ জায়গাতেই যাদের টাকা পয়সা আছে তারা তো টাকা দিয়ে পাশ করে বেরিয়ে চলে আসছে।
10 লাখ 20 লাখ দিয়ে। তা আমরা 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 সমাজে যে ডাক্তারগুলোকে পাচ্ছি সেগুলো আদৌ কি পড়াশুনো করে এসেছে? ওই জন্যই মনে হয় চারিদিকে এত রোগ জ্বালা, মানুষের মৃত্যু, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, বয়স্ক মৃত্যু, সব রকমই। আর কথায় কথায় নানা রকম রোগ এসব হচ্ছে। তার মানে ডাক্তারিটা যে কত ভালো করে সব পড়ে এসে ট্রিটমেন্ট করছে সেটা তো আর আমাদের বুঝতে বাকি থাকছে না। ডাক্তারদের প্রতি একটা যে শ্রদ্ধা ছিল, ডাক্তারদেরকে যে আমরা ভগবান বলে মানতাম, এমনও দিন আমাদের আসে যখন আমরা ডাক্তারকে ভগবান বলে মনে করি যে আমাকে এইটা সারিয়ে দিন, এইটা ভালো করে দিন। কিন্তু আজকে কি হলো? এই যে মুখোশগুলো সব খুলে বেরিয়ে আসছে আস্তে আস্তে, এরা কি ডাক্তার কোনো দিন হতে পেরেছে? না আগামী দিনগুলোতে ভালো ডাক্তার আমরা পাবো? সেটা নিয়ে তো সম্পূর্ণ পুরোটাই ধোঁয়াশা। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা তো জেনেছি, আর এই ওয়েস্ট বেঙ্গলের ডাক্তারদের নিয়েও আমরা আজ বুঝতে আমাদেরও কিছু বাকি থাকলো না। এখন সত্যি মনে হচ্ছে আমরা এ কোন রাজ্যে বাস করছি, এখান থেকে কোথাও অন্য কোথাও চলে যেতাম। ছেলে মেয়েদের যাদের বাইরে ছাড়তে হচ্ছে, পড়াশুনো করছে বা চাকরি করছে, সবারই চিন্তা। ওই মেয়েটাও তো একটা ওয়ার্কিং টাইমের মধ্যেই তার এরকম ঘটনা ঘটলো। তাহলে পড়াশুনো বলে নয়, যারা চাকরি বাকরি করছে তাদেরকে নিয়েও সমস্যা। মানে বাইরে বেরোলেই সমস্যা। এখন নাকি মুখ্যমন্ত্রী বলেছেন রাত্রিবেলায় ডিউটি করতে হবে না, রাত্রিবেলায় বাইরে বেরোতে হবে না। আচ্ছা, উনিও তো একটা মহিলা একজন, উনি কি তাহলে রাত্রিবেলায় বেরোবেন না? আমরা কোন রাজ্যে বাস করছি, কোন দেশে? বিশেষ করে সত্যি এত অরাজক মনে হয় এই দেশের, ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলাতেই বেশি এরকম ঘটনা। আর ছোটোর থেকে আজ এই জায়গায় এসে পৌঁছেছি, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে কিন্তু দেখছি এরকম অরাজক দেখিনি। নিজেদেরকে ভাবতেই আজকে খুব বাজে লাগছে যে আমরা এখানে বাস করি। আর যত ডাক্তারদের মানে যত মেডিকেল কলেজগুলো আস্তে আস্তে সব মেডিকেল কলেজেরই মানে ভেতরের ব্যাপারগুলো বেরিয়ে আসছে যে সব মেডিকেল কলেজেই এই রকম ধরনের ক্রিয়াকলাপ হতে থাকে, চলে। এবার কোনো কারণে যাই হোক বেরিয়ে আসছে, আমরা জানতে পাচ্ছি। আর একটা জিনিস দেখুন তো, চোখের সামনে যেখানে বলছে 41 ফিট 11 ফিটের মধ্যে কটন দিয়ে ঘেরা আছে, সেগুলো কত মিথ্যে বলছে পুলিশগুলো মানে কত অন্যায় করছে। কেন বলুন? সেই সময় সেই 14 তারিখে কিভাবে ভাঙচুর করলো, পুলিশগুলো কি করলো? বাথরুমে গিয়ে লুকাচ্ছে। পুলিশগুলো নার্সিং হেলথের স্টাফদের কাছে চাইছে একটু শেল্টার, যে আমাদেরকে একটু লুকাতে দিন, আত্মরক্ষা করতে দিন। আজ পুলিশদের লজ্জা করে না, তাই তো এত পোস্ট ফেসবুকে, তো পোস্টের উপর পোস্ট যে হ্যাঁ তোমার পুলিশ, তোমাদেরও মেয়ে হচ্ছে বড়, এসব নানা রকমভাবে পোস্ট দিচ্ছে। সেখানে আবার দেখতে পাচ্ছি অনেক পুলিশরা আবার সেই পোস্টের তাদের খুব গায়ে ফোসকা পড়ছে, তারা ঘুরিয়ে আবার পোস্ট দিচ্ছে যে পুলিশের মেয়ের দিকে নজর না দিয়ে নিজেদের ভাই বোনদের প্রতি নজর দিন, নিজেদের বাড়িতেও মেয়ে আছে তাদের প্রতি নজর দিন, তাদেরকে দেখুন। মানে পুলিশদের উপরও তো আস্থা চলেই গেল। কেউ কোথাও অন্যায় করুক বা কেউ কোনো ক্ষতি করুক, যাই হোক, আমরা তো সবসময় ছুটে যাই পুলিশের কাছে, যে পুলিশের কাছ থেকে একটা আমরা এমন সাপোর্ট পাবো যেটাতে আমরা নিজেরা ভালোভাবে বাঁচতে পারবো। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ পুলিশগুলোকেও মানে এতটাই নিজেদের মন থেকে মেনে নিতে পারছি না, কারণ ওরাও কিন্তু অন্যায়ের পথে চলছে। পুলিশগুলো অন্যায়ের পথে চলছে, মানুষকে চোখে ধুলো দিয়ে শুধু মিথ্যে বুঝিয়ে দিচ্ছে, মিথ্যে বলে দিচ্ছে। অনেক ঘটনা যেগুলো অনেক কিছু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সেটাই মনে হচ্ছে আজ 1 মাস হতে গেল, আর কয়েকটা দিন হলে 1 মাস হবে। কি অবস্থা হলো! আমরা দিন গুনতাম এই সময় যে আর পুজো কদিন আছে, তো এখন দিন গোনা শুধু মনে হচ্ছে বিচার কবে পাবো, আর এই বিচারে রায় কবে দেবে সিবিআই, যেটা দেখবো যে কার সাজা হলো, কে শাস্তি পেল। কিন্তু সেসব আজ অতীত হয়ে গেল। আদৌ আমরা পাবো কি? তো চলুন, এইভাবেই চলতে হবে। কোথাও তো পালিয়ে যেতে পারবো না, কোথাও চলে যেতেও পারবো না।
এইভাবেই চলতে হবে আমাদেরকে। দেখা যাক, যুদ্ধ তো চলছে, চলুক। আর সিবিআইয়ের কাছে আমরাও বসে আছি, সিবিআইয়ের মুখ চেয়ে যে আমাদেরকে ন্যায় বিচার ঠিক দেবে, কিন্তু কতদিন। তো চলুন, অনেক কথাবার্তা বলা হলো, এবার কি রান্না বান্না হয়েছে একটু দেখিয়ে দিই। বেশি বড় করব না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। চলুন। তো পটল ভাজা করেছিলাম, ডালের সঙ্গে একটু ভাজা না হলে হয় না। আর এদিকে ভাত, আর ডাল বলতে মুগ ডাল করেছিলাম। প্রথমে ভেবেছিলাম নিরামিষ, সবটাই নিরামিষ করবো, দিয়ে তারপরে দেখছি এরকম করে কি করে দেয়া যায়। মেয়ের পছন্দ কচুর দম, দেখেছেন, মেয়ের মনের মতন করে অল্প করে। আমাদের সৌভিক আবার কচু অতটা পছন্দ করে না। এটা করেছিলাম মোচা, নিরামিষই সব হচ্ছিল। হতে হতে ফ্রিজে মাছ ছিল, পমপ্লেট মাছ, সেটা বার করে আবার করে দিলাম। তো চলো বন্ধুরা, আমি খাবো এবার। এটা হচ্ছে প্রসাদী আপেল, এটা তো প্রসাদী, আর একটা শশা, আখের গুড় আর পরোটা নিয়ে নিয়েছি, খাবো। তো চলো, সঙ্গে থেকো সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।